আভিজাত্যের কোনো চিহ্ন নেই এখানে। প্রচলিত বিপণী বিতান থেকেও রয়েছে ভিন্নতা। কিন্তু স্বল্প আয়ের লোকজন নিজেদের বা প্রিয়জনের জন্য নতুন পোশাক সংগ্রহে এখানে ভিড় করছেন প্রতিনিয়ত। বলছি বরিশাল সিটি কর্পোরেশন মোড়ে অবস্থিত ভাসমান পোশাক বাজারের কথা। 3 চাকার ভ্যান গাড়িতে করে নিজেদের মালামাল বিক্রির উদ্দেশ্যে এখানে আসেন কয়েকশো ব্যবসায়ী। ক্রেতাদের চাহিদা মেটাতে রয়েছে বাহারি পণ্যের সমারোহ। পোশাকের সঙ্গে রয়েছে জুতা, গয়না, প্রসাধনী সহ প্রয়োজনীয় সবকিছু। শার্ট কিনছি, প্যান্ট কিনছি, পাঞ্জাবি কিনতাম। বাচ্চাদের এই তো সব বাচ্চাদের জন্যই আসছে। মালের দাম বাড়ে কিন্তু গরিবের বেতন বাড়ে না, এটা দুঃখ। শুধু নগরই নয়, ঈদ উপলক্ষে আশেপাশের অনেক জেলা উপজেলা থেকেও মধ্য ও নিম্ন আয়ের ক্রেতাদের সমাগম এখানে। এই 2-3 দিনেতে আর কি মোটামুটি ভালো হয়। নিম্নবিত্তই বেশি, আর মধ্যবিত্তও কিছু আছে, আর নিম্ন শ্রেণীর লোকই আর কি বেশি আছে কিনা। মোটামুটি ভালোই চলতেছে, কাস্টমারের চাহিদাও আছে, মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। স্থানীয় অর্থনীতিতে এই বাজারের ভূমিকা খাটো করে দেখার উপায় নেই বলে জানান এই ব্যবসায়ী নেতা। আমাদের নিম্ন মধ্যবিত্ত যে শ্রেণীগুলি এইগুলি কিন্তু এইসব পর্বতে সাধারণত বাহির থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে, কাপড় চোপড়, অন্যান্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে। সেক্ষেত্রে কিছু আমাদের যারা ক্রয় করে তাদেরও সুবিধা হয়। বিভিন্ন সূত্র বলছে বিগত অর্থ বছরে এই বাজারে বেচাকেনা হয়েছে শত কোটি টাকার পণ্য। তবে এবারের ঈদ মৌসুমেই প্রায় 30 কোটি টাকার পণ্য বিক্রির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।